আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না বললেন আসিফ নজরুল। এদিকে দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন বলছেন তারেক রহমান। জানাবো আলু আর পেঁয়াজের দামে বড় অস্বস্তি এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পাকিস্তানেও হবে না, আফগানিস্তানেও হবে না বলছেন ডক্টর শফিকুর রহমান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার ঘাটতি নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তবে গুম অপহরণের সঙ্গে জড়িতদের বিচার করা কঠিন বলে মনে করেন আইন উপদেষ্টা। ডক্টর আসিফ নজরুল বলেন, গত 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। অনুষ্ঠানে উপস্থিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এই সরকার সব সরকারের মতো না, আমরা কোনো পলিটিক্যাল ফিগার না। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটি আমাদের প্রফেশনে প্রতিষ্ঠিত, তাই আগের সরকার পুনরাবৃত্তির প্রশ্নই আসে না। তিনি বলেন, কোনো সরকার কিন্তু গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেনি। আমাদের সরকার পরিচালনায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই সমালোচনা করবেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার সবার অগ্রাধিকার, শুধু গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়, গত 15 বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী হতে না পারেন বলছেন তারেক রহমান। বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশ আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বৈরাচারী হয়ে ক্ষমতায় অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের স্বাধীন মতামত নিশ্চিত করবে। আমরা মানবাধিকার কর্মী, সমাজকর্মী ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব। প্রধানমন্ত্রীর বক্তব্যে তারেক রহমান গণমাধ্যম ও মত প্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব, ফেসবুক এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে নিজের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তির বিষয়ে মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয়। সত্য গোপন করতে মেইন স্ট্রিম অ্যান্ড সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না হয়, এমন মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেরও সরকার কাউকে চাপ দেবে না। তবে দেশ গঠনের দায়িত্ব সবার। আমরা মিডিয়া নিউট্রাল ও অবজেক্টিভ রোল প্রত্যাশা করি। গত 16 বছরে গুম ও খুনের মাধ্যমে দেশে ভয়ের যে সংস্কৃতি চালু করা হয়েছে তা বিএনপি নির্মূল করবে বলে অস্বীকার করেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্রীয় পরিচালনা সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। তিনি বলেন, আমাদের লক্ষ্য তরুণ বেকারদের কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন। আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরের নারীর অংশগ্রহণ, তৃতীয়মূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন। স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, জ্বালানি খাতে আমূল পরিবর্তন করে দক্ষ জনশক্তি, রপ্তানিমুখী শিল্প বৃদ্ধি এবং জাতীয় রেমিটেন্স বৃদ্ধি ও মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে দলের পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আলোচিত সব সংস্কার প্রস্তাবই 31 দফায় অন্তর্ভুক্ত রয়েছে। সরকার বলতে সেটি বুঝে যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয়, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে এবং তার পরিবার আর্থিক সামাজিক ব্যবস্থা নিশ্চিত হবে। আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে। যে সংস্কার নারীদের সম্মান, স্বাধীনতার ক্ষমতা নিশ্চিত করবে। যে সংস্কার সব মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে। যে সংস্কার দেশের সন্তানের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে। যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দেবে। যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে। আমি সংস্কার বলতে সেই বুঝি যা কৃষক, শ্রমিক সহ সব কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করবে। বিএনপি সহ সমমাননা দলগুলোর সমন্বয়ে প্রণীত 31 দফা সংস্কারের প্রস্তাবে সব মত পথের সমন্বয়ের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সম্প্রতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা
দ্বিকক্ষ বিশিষ্ট সংবাদ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মে নির্ধারণ, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয়, ন্যায়পাল নিয়োগ সহ বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কমিশন গঠনের অস্বীকার ব্যক্ত করা হয়েছে। 31 দফা সংস্কার প্রস্তাব সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করা হবে। উল্লেখ করে তারেক বলেন, সংযোজন, বিয়োজন বা পরিবর্তন অবশ্যই তার করা যেতে পারে, তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন এবং পাবলিক কনসেনসাসের মাধ্যমে। সময়ের সঙ্গে এই 31 দফা একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বারা উন্মোচন করবে বলে বিশ্বাস করি, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে, কৃষিতে হবে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে। তিনি বলেন, বিএনপির একজন কর্মী হিসেবে আমি বিশ্বাস করি রাজনৈতিক উদ্দেশ্যে কেবল ক্ষমতা নয়, বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপ্রায় বহিঃপ্রকাশের এর একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের গড়ে তুলতে হবে একটি লিবারাল ডেমোক্রেটিক বাংলাদেশ। আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বহুদূরে। এই অগ্রযাত্রায় গতি হবে ফাস্ট অ্যান্ড স্পিডি, লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। জাতীয় ঐতিহ্য ও অতীতের ভালো অর্জনগুলো ধারণ করে আমাদের চেতনায় ও দায়বদ্ধকে হতে হবে ভবিষ্যৎমুখী। গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না শুধু। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরং করে নিতে হবে অভিনবত্বকে। সামনের দিকে দৃষ্টি তাক করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চিন্তাধারাকে, যে পরবর্তীতে পরিবর্তন করবে রাজনৈতিক সংস্কৃতিকে। আলু আর পেঁয়াজের দামে বড় অস্বস্তি। আলু আর পেঁয়াজ বেশি প্রয়োজনীয় এই দুই পণ্যের দাম কমার কোনো লক্ষণই চোখে পড়ছে না। এর মধ্যে সবজি, ডিম, মুরগির দাম কমার যে স্বস্তি, ক্রেতাদের কাছ থেকে তা উঠে যাচ্ছে এই দুই পণ্য কিনতে। বাজারে এখন প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি দরে, যা গত মাসে 55 থেকে 60 টাকা ছিল। 110 থেকে 120 টাকার দেশি পেঁয়াজের দাম উঠেছে 140 থেকে 150 টাকা। তবে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেনা যাচ্ছে 120 টাকার মধ্যে। জামাল উদ্দিন নামে একজন বলেন, আলুর দাম 70 টাকা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই অবস্থা পেঁয়াজের ক্ষেত্রেও, কিন্তু দুইটি পণ্য এতটাই প্রয়োজনীয় যে বাজারে এলে কিনতেই হয়, বিকল্প কিছু নেই। তিনি বলেন, মাসে পরিবারের যদি 5 কেজি আলুর আর 5 কেজি পেঁয়াজ লাগে, এজন্য ব্যয় করতে হবে 1000 টাকা। এটা কি স্বাভাবিক কথা? এই দুই পণ্যের দামের বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী বলছেন, আলু পেঁয়াজের মৌসুম এখন শেষের দিকে, প্রতি বছর এ সময় দাম বাড়ে, তবে এবছর শুরু থেকে দাম চড়া, এরপর থেকে বেড়ে আরও বাজার অস্থিতিশীল হয়েছে। তাছাড়া সপ্তাহের ব্যবধানে বাজারে বোতলজাত সয়াবিনের দাম না বাড়লেও খোলা তেলের দাম বেড়েছে। বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল 170 থেকে 171 টাকা উঠেছে, যেখানে বোতলজাত সয়াবিন তেল 167 থেকে 172 টাকা। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল 162 থেকে 163 টাকা ও সুপার পাম তেল 164 থেকে 165 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কম। গত সপ্তাহ থেকে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি 175 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে, যা 195 থেকে 200 টাকা উঠেছিল। সোনালী মুরগির দাম 310 থেকে 320 টাকা প্রতি কেজি। এছাড়া বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে বাজারে সবজির দাম অনেকটা কমেছে গত মাসের তুলনায়। এর মধ্যে ঢ্যাঁড়স, পটল, ঝিঙা, চিচিঙ্গা 50 থেকে 60 টাকায় নেমে এসেছে। এছাড়া বেগুন, বরবটি, করলা, কাঁকরোল 80 থেকে 100 টাকা ও পেঁপে 40 টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এসব সবজির দাম 100 টাকার উপরে ছিল। অপরদিকে ফুলকপি 50 টাকা থেকে কমে 300 টাকা এবং লাউ 80-100 টাকা থেকে 50-60 টাকার নেমেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি দরে। সবজি বিক্রেতা আবু হানিফ বলেন, শীতের সবজি সরবরাহ বাড়ছে, আগামীতে দাম আরও কমে আসবে। বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বলছেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত কেমন বাংলাদেশ চায়, এমন প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, প্রবাসীরা যে দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকবো। এক্ষেত্রে যত সমস্যা রয়েছে তার সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আমরা তরুণ সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই, সেখানে তরুণরাই সাহসের সঙ্গে আপোষহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে অনেকে গরিব বউ সবার ভাবি এমন আচরণ করছে। উল্লেখ করে তিনি বলেন, আমরা কারো ভাবি হব না। এই স্টিগলা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই। জামায়াত আমির আরও বলেন, বাংলাদেশের নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ 8 ঘন্টা কাজ করে নারীদের জন্য 6 ঘন্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পারে। সংখ্যালঘুদের বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা দেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু হিসেবে কাউকেই বিবেচনা করব না। আমরা সবাই বাংলাদেশ, সবাই মিলে আমরা একটি ইউনাইটেড বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা নিশ্চিন্তে তাদের ধর্মকর্ম করে যাবে। তিনি দেশ গড়তে রাইট ম্যান ইন রাইট প্লেস নীতি
অনুসরণ করতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।